আসসালামু আলাইকুম। এআই দিয়ে ভিডিও বানালে সেই ভিডিও কি ইউটিউব মনিটাইজেশন করবে? উত্তরটি হচ্ছে করবে না। আচ্ছা, কেন করবে না আর কেন আমি তাহলে এআই দিয়ে ভিডিও বানাই, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিটেলসে। তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাকে আমার অডিয়েন্সরা সবাই কমেন্ট করে বলেন যে ভাই এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি, বা আমরা যদি এআই দিয়ে ভিডিও বানাই ইউএসএ কন্টেন্টের জন্য বা ইউএসএর অডিয়েন্সের জন্য, তাহলে কি মনিটাইজেশন হবে? এই প্রশ্নটা আমাকে মিনিমাম 100 জন মানুষ করেছেন। তো আপনাদের এই প্রশ্নের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটা করছি। তো আমি প্রথমেই বলে দিছি যে এআই দিয়ে ভিডিও বানালে সেই ভিডিও ইউটিউব মনিটাইজ করবে না। তো কেন করবে না? তাহলে আমি কেন এআই দিয়ে ভিডিও বানাচ্ছি? তাহলে আমি কেন এআই দিয়ে ভিডিও বানানো মানুষকে শেখাচ্ছি? এটার উত্তর হচ্ছে যে আমরা যদি সরাসরি কোনো এআই থেকে ভিডিও জেনারেশন করি, তাহলে সেই ভিডিও ইউটিউব মনিটাইজেশন দেবে না। আচ্ছা, কিভাবে কাজ করলে ইউটিউব সেই এআই ভিডিওতে মনিটাইজেশন দিবে, আমরা সেটা নিয়ে একটু কাজ করি। এবং ইউটিউবের একটা সেটিংস আছে, সেটা আমরা যদি অন করে দেই তাহলে ইউটিউব অটোমেটিকলি আমার সেই এআই ভিডিওকে মনিটাইজেশনের জন্য এলিজেবল করে দিবে। তো এই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। চলুন আমরা আগে একটা এআই ভিডিও নেই। যেমন আমরা এখান থেকে গ্রহকে চলে যাই, আমি নতুন কোনো এআই ভিডিও জেনারেশন করব না। আমার আগের ভিডিও জেনারেশন করা, সেখান থেকে আমি ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের বোঝানোর ট্রাই করব যে আসলে কেন আপনাদের ভিডিওতে মনিটাইজেশন দিবে, আবার কেন আপনার ভিডিওতে মনিটাইজেশন দিবে না, এই জিনিসটা বোঝানোর ট্রাই করব। এখানে আপনারা আমার কিছু আগের ভিডিও জেনারেশন করা দেখতেছেন, আমি এই ভিডিওগুলো একটু ডাউনলোড করে নিব। তো দেখি, এখানে ক্লিক করে দিলাম, দিয়ে এটাকে ডাউনলোড দিয়ে দিলাম। ওকে, এটাতে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন আমরা এটাকে ক্লিক করব, এটাকে ডাউনলোড করব। তো ফুল প্রসেসটা দেখলে আশা করি আপনাদের মনে এই প্রশ্নটা থাকবে না। তাই আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এআই ভিডিও মনিটাইজেশন দিবে না। আবার আমি তাহলে কেন এআই দিয়ে ভিডিও বানানো আপনাদের দেখাচ্ছি, এই প্রসেসটা আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আশা করি আপনাদের মনে বা আপনাদের যে সংশয়টা রয়েছে সেটা আর থাকবে না। তো আমরা এটা বোঝানোর ট্রাই করি। এটা হচ্ছে আমার সেই এআই দিয়ে ভিডিও বানালাম। এআই দিয়ে ভিডিও বানানোর পরে এটাকে তো আপনারা এডিট করবেনই হালকা পাতলা, আমি আপনাদের দেখাই। যেমন আমরা ক্যাপকাট এখন ওপেন করলাম, আপনারা তো সিম্পলভাবে এআই দিয়ে ভিডিও জেনারেশন করতে পারেন। তো এটা নিয়ে আর বললাম না, কারণ এটা দেখালাম না, কারণ এটা দেখালে আবার বড় হয়ে যাবে ভিডিওটা। তো যেমন এইভাবে আপনারা এআই দিয়ে ভিডিও বানালেন, বানানোর পরে দেন আপনারা এইভাবে ক্যাপকাটে চলে আসলেন। আপনাদের যে মনিটাইজেশন হবে না কেন সেটা আমি আপনাদের দেখাই। যেমন এভাবে আসলেন, আসার পরে জাস্ট সিম্পলভাবে এখান থেকে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করছি, আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো নিয়ে নিলাম। ইনপুট করার পরে আমরা সিম্পলভাবে আমাদের এই যে ভিডিওগুলো আমরা এখানে নিব। নেওয়ার পরে এইভাবে যদি নেই, সবগুলো একটার পর একটা সাজিয়ে নিব। নেওয়ার পরে এই হচ্ছে আমাদের ভিডিও। এভাবে আপনারা নেওয়ার পরে আপনারা যদি লং ভিডিও বানান, হয়তো এরকমভাবে নেবেন, নেওয়ার পরে জাস্ট এক্সপোর্ট করবেন। যদি এক্সপোর্ট করে এটাকে আপলোড করে দেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে মনিটাইজেশন পাবেন না। যদি এইভাবে আপনারা এই ভিডিওটা বানালেন, বানানোর পরে এআই এর ভয়েস থাকলো যেরকম, দেন এখানে যে ভিডিওর কার্টুনিস্ট স্টাইল যেরকম আছে সব কিছু এরকম রেখে যদি শুধু এক্সপোর্ট করে দেন, তাহলে এই ভিডিও থেকে আপনারা কখনোই মনিটাইজ পাবেন না। কারণ এটা ডিরেক্টলি এআই দিয়ে বানানো, এআই দিয়ে বোঝা যাচ্ছে, এবং রিউজ কন্টেন্ট আসা বা এআই এর যে ভায়োলেশনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ভিডিওতে চলে আসবে। আর এর ফলে কিন্তু আপনি ভিডিওতে কোনো মনিটাইজেশন পাবেন না। তো তাহলে ভাই কি করে পাবেন? আমি অনেকেরই কমেন্টে রিপ্লাই দিই যে ভাই হিউম্যান টাচ দিতে হবে। এখন আমাকে এক ভাই বলতেছেন যে ভাই তাহলে আমি হিউম্যান টাচ কীভাবে দিব, হিউম্যান টাচ কীভাবে দেয়? তো এই যে হিউম্যান টাচটা কীভাবে দেয়, এই জিনিসটা আমি আপনাদের এখানে দেখানোর ট্রাই করি। যেমন এই ভিডিওটা আমি এআই দিয়ে বানাইছি। এআই দিয়ে বানানোর পরে এখানে আরেকটা সেটিং কিন্তু আমাদের ইউটিউবে করতে হবে, যখন আমরা আপলোড করবো ওটাও আমি আপনাদের দেখা দিব। যেমন এই ভিডিওটা আমরা এআই দিয়ে বানাইছি, এআই দিয়ে বানানোর পরে এটাকে যদি আমরা সরাসরি আপলোড করে দেই, যে কোনো ভিডিও, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ভিডিও আপনি ইউটিউবে যে কোনো ভিডিও আপনি যে কোনো জায়গা থেকে কপি করে সরাসরি আপলোড করলে সেটা রিউজ কন্টেন্ট আসতে পারে। এবং কোনো এআই থেকে সরাসরি কোনো ভিডিও আপনি যদি ডাউনলোড করে নিয়ে সেটাকে নিয়ে আবার আপলোড করে দেন, সেক্ষেত্রেও কপিরাইট ইস্যু আসতে পারে। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা ভয়েস ওভার নেই, দেখা আমরা স্ক্রিপ্ট লেখি, এই স্ক্রিপ্টগুলো যাতে কপি না হয়ে যায়, সরাসরি একটু ইউনিক থাকে, একটু ইউনিকভাবে ট্রাই করবেন। আপনি একটা ফেসবুক বা ইউটিউব থেকে একটা গল্প নিলেন, নেওয়ার পরে এটাকে একটু কাস্টমাইজ করবেন আপনার মন মতো করে, হিউম্যান টাচ দেবেন। এই কথাটা আমরা 100 বার কেন বলি, হিউম্যান টাচ দিবেন। এটা করলে হবে কি, আপনার ভিডিওটা একটা নতুনত্ব পাবে, নতুনভাবে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা এখানে ফুটিয়ে উঠবে। তার ফলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার নিজস্ব কন্টেন্টে রূপান্তরিত হবে। তাহলে আপনার এই ভিডিওতে ইউটিউব কখনো আপনাকে বলবে না এটা শুধু এআই ভিডিও, এটা কিন্তু আপনার হিউম্যান টাচ রয়েছে।
হয়েছে। তো এই জিনিসটাই আপনারা খেয়াল রাখবেন। তো চলুন আমরা আপনাদের সেটাই দেখাই। এটা আমি এআই দিয়ে ভিডিওটা বানানো শেষ। এখানে আমি হালকা একটু ইফেক্ট ইউজ করতে পারি যদি আমি চাই, আর যদি না চাই আমার এটা আমার ব্যাপার। আমি এখানে কিছু ফিল্টার দিয়ে দেখি কেমন আসে, আমি একটু ট্রাই করি। এখানে আমরা যদি ফিল্টার দেখি বা ফিল্টার দিলে কেমন আউটপুটটা দেখা যাচ্ছে, আমরা এটা মানে একটু ডেমোভাবে দেখা ট্রাই করতেছি। তো এটা কিন্তু সুন্দর লাগতেছে মোটামুটি। আমরা এখান থেকে এটাকে নিব, এই ফিল্টারটাকে দিয়ে আমরা এটাকে টান দিয়ে বড় করে নিব। এই তো নিয়ে ফেললাম। এটা হচ্ছে আমার ভিডিওতে একটা নতুনত্ব দিল, কালারফুল করে দিল, আরও ফিল্টারিং করে দিল। দেন এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ভয়েস ওভারটা রয়েছে, এই ভয়েস ওভারটাকে আমি আর নিব না, এটাকে আমি সুন্দর করে ভয়েস ওভারটা মিউট করে দিব, অথবা এই জায়গা থেকে ক্লিক করে মিউট করতে পারবেন আপনারা। তো এটা কিন্তু এখন সাউন্ড নেই। তো আমি চাইলে এখানে একটা ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারবো ইউটিউব থেকে নিয়ে, অথবা আমি এখানে একটা ভয়েস ওভার অ্যাড করে নিতে পারি। ভয়েস ওভার অ্যাড করার জন্য আমরা গুগলের এআই স্টুডিওটা ব্যবহার করব। আমরা এখান থেকে দেখি গুগলের এআই স্টুডিও, যে গুগল এআই স্টুডিওটা চলে আসছে। দেন এখানে আমরা এই ভিডিওর জন্য ভয়েস ওভারটা বানিয়ে নিব। আপনাদের গল্প অনুযায়ী আপনারা একটা ভয়েস ওভার বানিয়ে নেবেন সুন্দর করে। এখানে সিঙ্গেল ভয়েস আমি নর্মালি এখান থেকে এই যে এটা দেওয়ার পরে এইভাবে থাকলো। ওকে, এখন আমরা কাজ করব যে আমাদের ChatGPT থেকে ভয়েস ওভারটা নিচ্ছি। আমরা ChatGPT থেকে আমরা নিব ভয়েস ওভারটা লিখে। এখন ভয়েস ওভার লেখার জন্য আমরা যে ভিডিওটা বানাইছি ওইটা অবশ্যই তো আগে স্ক্রিপ্ট আমরা লিখে নিব। সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে ভয়েস ওভারটা লিখে নিতে পারি। যেমন এখানে আমরা একটা বুঝতে পারতেছি, একটা ডাইনোসর, কার্টুনিস্ট ডাইনোসর সুন্দর করে সে বনের মধ্যে ঘুরতেছে, খেলতেছে এবং মজা করতেছে এবং প্রয়োজনীয় সব কিছু করতেছে। এই রিলেটেড একটা কার্টুন, আমরা এটাকে বলে দেবো ChatGPT-তে। তো দেখুন আমার এই গল্প রিলেটেড আমি একটা ChatGPT-কে বললাম ভয়েস ওভার লিখে দিতে। তো আপনাদের যে গল্পটা সেই রিলেটেড একটা ভয়েস ওভার আপনারা লিখে নেবেন। তো তখন কিন্তু আপনার সেই ভয়েস ওভারটা একটু রিয়েলিস্টিক ভয়েস ওভার হবে। দেন আপনারা ট্রাই করবেন যে আমি যেমন এখানে কিন্তু আমার গল্পর স্টোরিটা আমি প্রথমে বলে দিছি, আমি কিন্তু কারোটা কপি করিনি। দেন আমরা এটাকে দিয়ে দেবো এখানে। আমি এটা বাংলা ভয়েস রাখতেছি এমনিতেই, যেহেতু আমি এটা কোনো অডিয়েন্সের জন্য আপলোড করব না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য বা আপনাদের শেখানোর জন্য আমি এটা বানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই এটা কিভাবে করে। তো এই যে আপনাদের মধ্যে সংশয়টা, আপনারা কাজ করতে যে ভয় পাচ্ছেন যে আমি এআই দিয়ে ভিডিও বানাতে যাব, যদি আমাকে মনিটাইজেশন না দেয়, আমি এত টাইম এখানে ওয়েস্ট করতেছি বা এত টাইম ইনভেস্ট করতেছি, দিন শেষে যদি আমি এখান থেকে কাজই না করতে পারি, সেক্ষেত্রে তো আমার একটা বড় লসের সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই না? তো আপনাদের এই যে সমস্যাগুলো, এই যে সমস্যাটা আপনারা পড়ে যাচ্ছেন বা আপনাদের মনের মধ্যে একটা সংশয় কাজ করতেছে, এটাকে দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো আপনারা একটু বোঝার ট্রাই করুন। আমরা কিন্তু মোটামুটি হিউম্যান টাচ কীভাবে দেবেন একটা এআই ভিডিওতে সেটা অলমোস্ট দেখে ফেলছি। দেন আপনাদেরকে ইউটিউবে আপলোড করার সময় যে পলিসির ব্যাপারটা বা ইউটিউবে আপলোড করার সময় যে সেটিংসটা করবেন, তাহলে আপনার ইউটিউবের থেকে কোনো রকমের মনিটাইজেশনের ইস্যু থাকবে না, আপনি যদি প্রপারভাবে কাজগুলো করতে পারেন। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আমরা যখন একটা ইউটিউব থেকে ছিল ছোট্ট, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো চলুন আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে এই যেটা ডাউনলোড হয়ে গেছে, দেন এখান থেকে আমরা এটাকে সুন্দর করে এখানে এক্সপোর্ট করে দিব। এটাকে আমরা সুন্দরভাবে এখানে এক্সপোর্ট করে দিচ্ছি। এটা আপনাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবেন সুন্দরভাবে। এখানে আমাদের ভিডিওর সাথে ভয়েস ওভারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি এটাকে দেখি, এক ছিল ছোট্ট, দুষ্টু আর একেবারে মিষ্টি একটা কার্টুন ডাইনোসর। তো এইভাবে কিন্তু আমি এখানে একটা দেখানোর ট্রাই করতেছি। দেন এখানে কিন্তু একদম লাগতেছে, একদম একটু ফ্যাকাশে লাগতেছে। তো আমি চাচ্ছি এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে কেমন লাগতো। তো এই জন্য আমরা আমাদের সরাসরি ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, আমরা ইউটিউব স্টুডিও থেকে সেটা নিয়ে ট্রাই করব। তো আমরা এখানে ইউটিউবে চলে আসব। তো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে, যদি নিয়ে নেই, এক ছিল এটাকে একটু সাউন্ডটা আমরা অ্যাডজাস্ট করে নিব ব্যাকগ্রাউন্ডের সাথে। ছোট্ট, দুষ্টু আর একেবারে মিষ্টি একটা কার্টুন ডাইনোসর, নাম তার ডিনো। আজ ডিনো, আচ্ছা এখানে দেখুন, এখন কিন্তু আমি এটাকে একটু হিউম্যান টাচ দিয়ে দিয়েছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম, একটা ইফেক্ট অ্যাড করে দিলাম। দেন এখানে একটা সুন্দর করে আমরা ভয়েস ওভার অ্যাড করে দিলাম। এখন এই গল্পটা যদি আমি আপনাদের ফাইনাল করে দেখাই, যদি একটুটা ওয়েট করেন আপনারা, আমি এখানে যে ফাইনাল আউটপুটটা দেখাই, তাহলে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন এটা কি শুধু এখন এআই আছে নাকি এটা নিজের মতো হয়ে গেছে। এক ছিল ছোট্ট, দুষ্টু আর একেবারে মিষ্টি একটা কার্টুন ডাইনোসর, নাম তার ডিনো। আজ ডিনো ঠিক করলো বনের ভেতর দিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে। সঙ্গে আছে তার প্রিয় বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা। সবাই মিলে যখন বনের পথ ধরল, তখনই শুরু হলো আসল মজা।
কেউ গাছের পাতায় লুকোচুরি খেলছে, কেউ ডিনোর লম্বা লেজ ধরে দোল খাচ্ছে, আর কেউ বা রঙিন প্রজাপতির পেছনে দৌড়াচ্ছে। ডিনো মাঝে মাঝে রোয়ার বলে মজা করে, সবাইকে ভয় দেখানোর ভান করলেও বাচ্চারা শুধু হেসেই লুটোপুটি খায়। পথে পথে তারা দেখল ঝকঝকে নদী, গানের মতো শব্দ করা পাখি, আর নরম মেঘের মতো তুলতুলে ফুল। ডিনো বাচ্চাদের শেখালো প্রকৃতি কত সুন্দর, আর খেলাধুলা কতটা মজা যখন সবাই একসাথে থাকে। দিনের শেষে সবাই ক্লান্ত কিন্তু হাসি খুশি। সূর্যের আলো তো বন্ধুরা, আপনারা যে এখন ফাইনাল আউটলুকটা দেখলেন, এটা দেখে কি আপনাদের কোনোভাবে এআই মনে হচ্ছে? অবশ্যই আপনারা এটা বলবেন যে এটা কি এখন এআইয়ের মতো লাগতেছে না। আমার যদি প্রথম যে কাজগুলো আমরা করছিলাম সেটা যদি শুধু আমার এআই থেকে ভিডিওগুলো আমরা দিতাম, তাহলে কিন্তু এটা একদমই বাজে হইতো, একদমই একটা নর্মাল ভিডিও হয়ে যেত। তখন কিন্তু আমাকে এটা ইউটিউব মনিটাইজেশন দিত না, এবং একদম আমাদের এটা পলিসি আসতো, এই আসতো, হাবিজাবি আসতো। তো এখানে কিন্তু অনেকটা ঝামেলা হইতো। আপনারা যদি এরকম কিছু হিউম্যান টাচ দিতে পারেন আপনাদের ভিডিওতে, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা একটা ভিডিওর জন্য আপনারা প্রপারভাবে কাজ করে নিতে পারবেন। এখানে আরও কিছু করতে পারেন। আপনারা চাইলে আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, তো ইউটিউব চ্যানেলের জন্য আপনাদের যে লোগো রয়েছে, আপনার লোগোটা আপনারা দিতে পারেন। যেমন আমি এখানে আমার যে ইউটিউব চ্যানেল আছে হাসান স্কিল জোন, ওটার একটা লোগো নিলাম। লোগো নিয়ে আমি এখানে দিয়ে ট্রাই করি, তাহলে আমার চ্যানেলটা একটু ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে, একদম আমার নিজের মতো হয়ে যাচ্ছে। আপনারা ট্রাই করবেন এরকমভাবে, আপনাদের লোগো থাকলে লোগোটাও দিয়ে দেবেন অ্যাড করে, তাহলে ইউটিউব আরেকটু বুঝে নেবে যে না, এটা একটা প্রফেশনাল চ্যানেল, এখানে প্রফেশনাল মানেই কাজ হয়, আর এটা একটা নিজস্ব চ্যানেল, কোনো এআই চ্যানেল না। তো তখন কিন্তু ইউটিউব সরাসরি বুঝতে পারবে যে আপনার হিউম্যান টাচ, আপনার হিউম্যান ভলিউম, বা আপনার হিউম্যান যে একটা ক্রিয়েটিভিটি এখানে কিন্তু ভিডিওতে কাজ হয়েছে। এখন কিন্তু এটা মোটামুটি একটা প্রফেশনাল ভিডিও হয়ে গেছে। আপনারা যদি এটাকে একটু আউটলোড করতে পারেন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা প্রফেশনাল ভিডিও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের হিউম্যান টাচ দিতে হবে, তাহলে আপনার ভিডিওতে মনিটাইজেশন হবে, 100% মনিটাইজেশন হবে। এই কথাটা খাতায় লিখে রাখেন, যদি না হয় আমার সাথে পরে বলবেন যে ভাই কি দেখালেন, কি ইউটিউবার হলেন, কি আমাদের সাজেশন দেন। তো এই হচ্ছে টিক্সটা। এটা কিন্তু আপনাদের কেউ হাতে কলমে দেখাবে না ভাই, আমি আপনাদের চাই যে আপনারা শিখুন, আপনাদেরকে একটু হাতে কলমে দেখানোর ট্রাই করি। তো চলুন আমাদের বাকি যে সেটিংসটা আছে ইউটিউবের, সেটা আপনাদের করে দেখাই, তাহলে আপনাদের আর কোনো মনিটাইজেশনের জন্য কোনো হ্যাসাল থাকবে না। আমরা এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটাকে আমরা এখন এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে আমরা আমাদের ইউটিউবে আপলোড করব, করে আপনাদের দেখানোর ট্রাই করব যে এটা এইভাবে আপলোড করতে হবে। দেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকমের মনিটাইজেশন ইস্যু থাকবে না, আপনাদের মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম থাকবে না। তো একদম সুন্দরভাবে কিন্তু আপনারা এই ইউটিউবের জন্য যে মনিটাইজেশন ইস্যু থাকে আপনাদের, বা আপনারা যে ভেবে থাকেন যে ইউটিউবে হয়তো আপনাদের যে এআই দিয়ে ভিডিও বানালে আপনাকে মনিটাইজেশন দিবে না, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আশা করি এই ভিডিওটা আপনারা প্রপারভাবে দেখতেছেন, এবং দেখার পরে কিন্তু আর আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। ওকে, যেমন আমি এখান থেকে আমাদের এই চ্যানেলটাতে ভিডিওটা আপলোড করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন আমরা ক্রিয়েটে দিলাম, দেওয়ার পরে এটা আমি মানে ডেমোভাবে আপলোড করবো, এটা ডিলিট করে দেবো আর কি। তো আপনারা সবাই তো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। এখান থেকে যা সিলেক্ট ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনারা এটাকে আপলোড করবেন। যেমন আমি এখান থেকে আমার যে ভিডিও ফাইলটা যেখানে আছে সেখান থেকে বের করে নিচ্ছি। তো আমাদের এই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে বাকি সেটিংসটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আপনারা মোবাইল ফোন থেকে বা পিসি থেকে যখনই আপনারা ভিডিওটা আপলোড করেন, বা টাইটেল দিবেন, একটা ডিসক্রিপশন দিবেন, একটা থাম্বনেল দিবেন, দেওয়ার পরে যে এই জায়গাটায় আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই যে এই অপশনটাতে আমরা কি দিতে পারি, বা আমরা এখানে কি ইয়েস দিব বা নো দিব, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা আপনারা কি করবেন। তো এই জিনিসটাতে আমরা ভুল করে থাকি। ইউটিউব যে এই সেকশনটা রাখছে, কেন রাখছে? এটা কিন্তু আমাদের জন্যই রাখছে যে আমরা ইউটিউবাররা যে এআই দিয়ে ভিডিও বানাই, বা তাদের জন্য যে এআই এর যে সেটিংসগুলো থাকে, যাতে ইউটিউব বুঝতে পারে সহজে আপনার ভিডিওটা এআই দিয়ে বানাইছে। তো এটার মানে এই না যে আপনি যদি এখানে ইয়েস দেন তাহলে আপনার ভিডিও এআই, আর ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না, এরকম না। আপনি যদি নো দেন তখনই আপনাকে প্রবলেম হবে, কারণ আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন, অথচ আপনি এখানে নো দিচ্ছেন যে না আমি এআই দিয়ে ভিডিও বানাইনি। তখন কিন্তু ইউটিউব ভাববে যে এটা ফ্যাক্ট, এটা কিন্তু আপনার সাথে প্রতারণা করতেছে, এটা ভেবে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করবে না। তো অবশ্যই আপনারা এই সেটিংসে আসার পরে আপনারা এখানে অবশ্যই ইয়েস দিবেন, ইয়েস দিয়ে সেভ করে দিবেন। এই সেটিংসটার কথা অনেকে হয়তো বলে না, বা আপনাদের মনে থাকে না, বা আমাকে অনেকে কমেন্ট করছিলেন, আমি কমেন্টে রিপ্লাই দেইনি। তো আমি চাচ্ছিলাম যে সরাসরি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই, যাতে করে আপনাদের মনে যে সংশয়গুলো রয়েছে খুব সহজেই সেটা দূরে চলে যায়।
তো এখানে কিন্তু ইউটিউব অটোমেটিকলি বলে দিছে যে মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে সামথিং ইজ ডাজ নট সে অর ডো। দেন এখানে আবার বলে দিছে যে এই ফুটেজগুলো কি আমরা রিয়েল ফুটেজ ব্যবহার করছি বা রিয়েল ইভেন্ট ব্যবহার করছি বা প্লেস ব্যবহার করছি। তো এটা কিন্তু আমাদের এখানে বলে দিছে যে জেনারেট দ্য রিয়েলিস্টিক লুকিং সিন ডো নট দ্য অ্যাকচুয়াল অকুরেন্স। এখানে কিন্তু সব কিছু বলে দিছে যে এগুলো কি সরাসরি তুমি রিয়েল ফুটেজ ব্যবহার করছো কিনা, এখান থেকে কিন্তু জেনারেটিক কিন্তু রিয়েলিস্টিক কোনো জিনিস ব্যবহার করছো কিনা, এখানে কিন্তু রিয়েল পারসন বা রিয়েল কোনো জিনিস ব্যবহার করছো কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাকে এখানে বলে দিছে। তো আপনারা যদি এখানে সব কিছু ব্যবহার করার পরে এখানে নো দিয়ে দেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। তো এখন একটা বিষয় ক্লিয়ার থাকলেন যে আপনি যদি সরাসরি কোনো এআই থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেন তাহলে মনিটাইজেশন পাবেন না। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর হচ্ছে এই যে এই ইউটিউবের যখন ভিডিও আপলোডিং সেটিংয়ে এসে এটাকে যদি আপনারা নো সিলেকশন করেন এআই দিয়ে ভিডিও বানানোর পরে তাহলেও আপনি মনিটাইজেশন পাবেন না। তো এই দুটা জিনিস যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে 100%। এটা খাতায় লিখে রাখেন, না হলে আমাকে বলবেন। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে এখন কোনটা ইউটিউব মনিটাইজেশন করবে, কোনটা ইউটিউব মনিটাইজেশন করবে না, কেন করবে না, এই বিষয়টা আশা করি এখন বুঝতে পারছেন। কারণ আপনাদের তো আমি বলেই দিছি যে আমার যে আগের ভিডিওটি আর এখনকার ভিডিওটা যদি তফাৎ বুঝতে চান আমি জাস্ট একটা ক্লিপ দেখাচ্ছি। যেমন এখানকার ভিডিওটা কত সুন্দর ভয়েস ওভার, দেন এখানে ব্র্যান্ডিং, এটার ভিডিওটা দেখেন কেমনটা একদম ফ্যাকাশে লাগতেছে, আর এটা দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো ইউটিউব কিন্তু বুঝতে পারে, ইউটিউবের কিন্তু নিজস্ব এআই আছে, ও কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে সাজেস্ট করে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে, A to Z আশা করি বুঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।